সচিবালয়ের আগুন লাগার ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। রাহাত, আমরা সকাল থেকে দেখছিলাম সচিবালয়ের অবস্থা, এখনকার পরিস্থিতি কি জানাবেন? আর ভেতরে ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে, তদন্ত কমিটি কাজ শুরু করেছে কিনা জানাবেন। নাফি, এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের সূত্রপাত কিভাবে সেই বিষয়টি ফায়ার সার্ভিস আমাদেরকে জানায়নি। তবে সচিবালয়ের ভেতরে কিন্তু আমরা দেখছি যে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা এই মুহূর্তে রয়েছে এবং তারাও আজকে 10টার কিছুক্ষণ পরে একটি গেট দিয়ে তাদেরকে মূলত প্রবেশ করতে দেওয়া হয়েছে। তারপর থেকেই কিন্তু আমরা বর্তমানে দেখছি যে সচিবালয়ের ভেতরে যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা অফিস শেষ করে কয়েকজন বের হয়ে আসছে এবং তাদের দু একজনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে সচিবালয়ের ভেতরে আজকে কাজকর্ম একদমই কম, কয়েকটি জায়গায় বিদ্যুৎ নেই এবং নথিপত্র ওই ভবনটিতে যে সমস্ত নথিপত্র ছিল তার অধিকাংশই পুড়ে গেছে এবং সেই ভবনটিতেও কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেই ভেতর থেকে যারা বেরোচ্ছেন তারা আমাদেরকে জানাচ্ছেন। অর্থাৎ ভেতরের পরিস্থিতি এমন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ভেতরে কাজ করছেন এবং ইতিমধ্যে আপনি জানেন যে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এবং সেই তদন্ত কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে এর প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং সেখানে 2-3টি বিষয় খুব স্পষ্ট করা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে সচিবালয়ের ভেতরের এই আগুন কিভাবে লেগেছে, অর্থাৎ আগুনের সূত্রপাত কিভাবে বা এর সঙ্গে কেউ জড়িত কিনা সেই বিষয়টি কিন্তু তাদেরকে অনুসন্ধান করতে বলা হয়েছে এবং একই সঙ্গে বলা হয়েছে যে এই সমস্ত ভবনের অগ্নি নির্বাপন বা অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কিনা সেই বিষয়টিও কিন্তু জানতে বলা হয়েছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, গতকাল মধ্যরাতে অর্থাৎ রাত 1:30 থেকে 2টার মধ্যে সচিবালয়ের যে 7 নম্বর ভবন সেই 7 নম্বর ভবনের একটি তলার একটি ভবনে একটি রুমে মূলত আগুনের লেলিহান শিখা দেখা যায় এবং তারপর কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সূত্র মতে ফায়ার সার্ভিস 1:52 থেকে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে এবং তারা দীর্ঘ 10 ঘন্টার প্রচেষ্টায় 19টি ইউনিট এই আগুন নির্বাপনের কাজে যুক্ত হয় এবং তারা 10 ঘন্টা পর কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের মহাপরিচালক যিনি রয়েছেন তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল যে এই আগুনের ঘটনা সম্পর্কে। সেক্ষেত্রে তিনি বলেছেন আগুনের ঘটনার কোনো নাশকতা কিনা সেই বিষয়টি তদন্ত করার আগ পর্যন্ত তারা বলতে পারছেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু একই কথা বলেছেন। তিনি বলেছেন তদন্ত কমিটি যখন প্রতিবেদন দিবে তার উপর ভিত্তি করেই কিন্তু বলা যাবে যে এই আগুনের ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছে বা নাশকতা কিনা। তবে এই আগুনের ঘটনায় আমরা দেখছিলাম যে সকাল থেকে দুপুরের মধ্যেই বেশ কয়েকজন উপদেষ্টা এখানে এসেছে এবং সেই উপদেষ্টাদের মধ্যে কিন্তু বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের নেতা এবং বর্তমানে যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যে আগুনের ঘটনা নাশকতা হতে পারে এবং সেই বিষয়ে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তারাও কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে এই মুহূর্তে আমরা দেখছি যে সচিবালয়ের ভেতরে যারা রয়েছেন তারা অফিস করে মূলত বাইরে বের হয়ে আসছেন। এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সব শেষ। নাফি।